নর্থ বেঙ্গলে অনেক ঘোরার পর আমরা এইবার ওড়িশার বাগদা বিচে একটা দুদিনের ছোট্ট প্ল্যান করেছিলাম। বাগদা যাওয়ার জন্য আমরা বন্দে ভারত ট্রেন বুক করেছিলাম, যেটা ভোর 6টায় ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং মোটামুটি 9টার মধ্যেই বালাসোর স্টেশনে পৌঁছে দেয়। এই বালাসোর স্টেশন থেকেই 1 ঘন্টার ডিস্টেন্সে আছে বাগদা বিচ। আমি এখানে আগে থেকে রিসর্ট এবং গাড়ি সব বুক করে রেখেছিলাম, তাই খুব ইজিলি বালাসোর স্টেশনে নেমেই আমাদের বুক করা গাড়িতে চেপেই রওনা দিই সোজা আমাদের রিসর্ট মাই ইকো ক্যাম্পের উদ্দেশ্যে এবং মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের রিসর্টে। আমি যে রিসর্টটা বুক করেছিলাম মাই ইকো ক্যাম্প, সেটা ছিল বাগদা বিচের একদম পাশেই। রিসর্টটা খুবই সুন্দর এবং ভীষণ সাজানো, এদের ফুড কোয়ালিটিও খুব সুন্দর। আমি এই রিসর্টের সমস্ত ডিটেলস অ্যান্ড প্রাইসেস এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই রিসর্টে কিন্তু 2 রকমের বুকিং পাওয়া যায়, একটা হলো কটেজ এবং একটা হলো টেন্ট। তোমরা এখন স্ক্রিনে যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হলো সবটাই টেন্ট এবং এই টেন্টের প্রাইসটা কিন্তু কটেজের থেকে একটু কম হয়। তবে টেন্ট যারা বুক করবে তাদের কিন্তু একটা কমন বাথরুম দেয়া হবে ইউজ করার জন্য। এই হলো সেই কমন বাথরুম যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং আমরা কিন্তু টেন্ট বুক করিনি, আমরা বুক করেছিলাম ঠিক এই রকম কটেজ এবং কটেজের মধ্যেই অ্যাটাচ বাথরুম থাকে। রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সোজা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এবং এই যে রাস্তাটি দেখছো, এই রাস্তাটি আমাদের ইকো ক্যাম্পের ব্যাক সাইডেই ছোট্ট একটা ফরেস্টের মধ্যে দিয়ে সোজা সি বিচেই কানেক্ট করেছে। এবং এটাকে আমার ফরেস্ট বলার কারণ হচ্ছে সত্যি করেই এটা একটা ফরেস্ট ছিল, যেটাকে আমরা আসলে বলি ট্যামারিস্ক ফরেস্ট বা ঝাউ গাছের ফরেস্ট। পুরো জায়গাটা তোমরা যদি দেখো দেখবে এটা এক প্রকারের বড় বড় ঝাউ গাছের ফরেস্ট এবং যে কোনো সি বিচের ধারেই এরকম ছোট্টখাট্টো ফরেস্ট দেখতে পাওয়া যায়। দিস ইজ ভেরি ন্যাচারাল এবং এখানে এই ট্যামারিস্ক বা ঝাউ গাছের যে ফরেস্টটা ছিল এটা খুবই সুন্দর দেখতে লাগছিল। জলটা দেখলে ঠিক থাকা যায় না। দারুণ দারুণ ওই আমাকে বললে এই সময় চানই করতে পারবি না।
লাঞ্চ থেকে ফিরে আমরা 3টের সময় যখন আবার বিচে ফিরে আসি তখন একটা খুব অদ্ভুত জিনিস আমরা খেয়াল করি, তাহলে সমুদ্রের 10 থেকে 15 কিলোমিটার দূরে সরে যাওয়া। আসলে ওড়িশাতে চাঁদিপুর বা বাগদাতে জোয়ার ভাটার একটা বড় এফেক্ট পড়ে, তাই এই ঘটনাটা খুবই কমন। এখন যে এরিয়াটা তোমরা দেখছো এটা সকাল পর্যন্ত সমুদ্রের জলে টইটুম্বুর ছিল, এখন পুরোটাই ফাঁকা, কারণ সমুদ্র অনেক সরে গিয়েছে দূরে। মোটামুটি সকাল 11টা থেকেই জল সরতে থাকে ভাটার কারণে, আবার এই 5টা হতে না হতেই জল আবার ফিরে চলে আসে। ডে 2টা আমরা রেখেছিলাম বালাসোরে সাইট সিনের জন্য, এবং সেখান থেকে অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। তাই যাওয়ারও আগে খুব সকাল সকাল আমরা আবার চলে এসেছিলাম এখানে এই মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং সত্যি এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। ডে 2তে আমাদের প্রথম ডেস্টিনেশনই ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বাগদা বিচ থেকে এর ডিস্টেন্স ছিল মোটামুটি 2.5 ঘন্টা মতো, তাই আমরা খুব সকাল সকাল মোটামুটি 11টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বরে মোটামুটি 250 থেকে 300টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, এবং আমরা এতটা কষ্ট করে উপরে ওঠার পরও সত্যি কথা আসল ঠাকুরের দর্শন করতে পারিনি, কারণ আমাদের কাছে টাইম খুবই কম ছিল এবং ভিড় এত বেশি ছিল, তাই আমরা সেই রিস্কটা নিতে চাইনি। কিন্তু তা সত্ত্বেও আমরা দূর থেকে ঠাকুরের দর্শন করে প্রণাম জানিয়ে চলে এসেছিলাম। আসলে পঞ্চলিঙ্গেশ্বরের যে শিবলিঙ্গটি আছে সেটি দুটো পাহাড়ের মাঝখানে একটা গর্তের মধ্যে রাখা থাকে, এবং লোকেরা লাইন দিয়ে খুব নিষ্ঠা ভরে সেই ঠাকুরকে ছুঁয়ে প্রণাম জানিয়ে আসেন, যেটা হয়তো সেদিনকে আমাদের পক্ষে পসিবল ছিল না, তাই আমরা দূর থেকে দেখেই তাকে প্রণাম জানিয়ে আবার ফিরে চলে আসি।
নেক্সট আমরা গিয়েছিলাম নীলগিরি জগন্নাথ টেম্পলে, যেটা ওখানে কথিত মত অনুযায়ী ওড়িশার যে হরিচন্দন রাজবংশ ছিল তাদেরই রাজারা বানিয়েছিলেন এবং বর্তমানেও সেই বংশেরই পরবর্তী সুরিদের দ্বারাই এই পুরো মন্দিরটি সঞ্চালনা করা হয়। এবং এটি হলো সেই হরিচন্দন রাজবংশেরই রাজবাড়ি। বর্তমানে এটি পুরোপুরি ভঙ্গুর অবস্থায় আছে। এটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে তো সেরকম বলতে পারবো না, কারণ এর ভেতরেও এখনও আর কোনো এন্ট্রি দেওয়া হয় না, তাই তোমাদেরকে দেখতে গেলে এটাকে বাইরে থেকেই এভাবেই দেখতে হবে। তবে বলতে পারি কোনো একটা সময় রাজবাড়িটি খুবই সুন্দর ছিল। এরপর আমরা রওনা দিলাম ব্লু লেকের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আমরা এই ছোট্ট এবং সুন্দর একটা ফরেস্টও পেয়েছিলাম, যেটা হয়তো আমাদের লাটাগুড়ির মতো এত গভীর ছিল না, কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। এই হলো সেই ব্লু লেক, যেটা ওড়িশার একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পট। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা যখন এখানে যাই তখন খুব একটা যে গাঢ় নীল জল আমরা দেখতে পাচ্ছিলাম তা নয়। তবে এখানকার লোকালদের মত অনুযায়ী যদি অক্টোবর নভেম্বর মাসে আসা যায়, যখন আকাশ স্বচ্ছ ক্লিয়ার থাকে, তখন সেই মোমেন্টে নাকি পুরো লেকটা গাঢ় নীল দেখায়। এবং আমরা যখন পাশের রাস্তা দিয়ে লেকটার উপর থেকে সৌন্দর্যটা দেখতে যাই, সত্যিই লেকটা অপূর্ব লাগছিল এবং জলের রঙটা গাঢ় নীল না হওয়া সত্ত্বেও লেকটাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আশা করি যারা অক্টোবর নভেম্বর মাসে যেতে পারবে তারা হয়তো সত্যি ছবির মতো স্বচ্ছ নীল রঙেরই ব্লু লেক দেখতে পারবে। অবশেষে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ইমামি জগন্নাথ টেম্পল, যেটা ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দ্বারা তৈরি করা হয় এবং বর্তমানে এটি ওড়িশা এবং বালাসোরের একটি খুবই ফেমাস মন্দির। এবং এখানে তোমরা যদি আসো, প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা জিনিসেই তোমরা দেখতে পাবে কত সুন্দর কলাকৃতি কাজ করা হয়েছে। আমরা তো সত্যি এই মন্দিরটাকে দেখে ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খুব শান্তির জায়গা লেগেছিল আমাদের এটা। তোমরা যদি কেউ যাও, অবশ্যই আমি সাজেস্ট করব এই মন্দিরটি একবার অন্তত দেখে আসতে পারো। ওড়িশার বাগদা বিচে কাটানো দুদিনের এই ছোট্ট ছুটিটি আমাদের সত্যিই খুব ভালোভাবে কেটেছে এবং আশা করি তোমরাও যদি কেউ যাও তোমাদেরও খুবই ভালো লাগবে।